প্রায় এক যুগেরও বেশি সময় পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রকাশ্যে এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে ঢাবি শাখার বর্তমান সভাপতি হিসেবে নিজেকে দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সাদিক কায়েম। পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে যায়। এরপর থেকেই ফেসবুকে শুরু হয় আলোচনা, সৃষ্টি হয় বাহাস। জামাতে ইসলামের আলোচিত এই ছাত্র সংগঠন নিয়ে নেটিজেনরা নতুন করে আলোচনা শুরু করেন। অনেককে পক্ষে আবার অনেককে বিপক্ষে নানা রকম মন্তব্য করতে দেখা যায়। সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্ল্যাটফর্মটির বিভিন্ন কর্মসূচিতে শিবিরের এই শীর্ষ নেতাকে বেশ সরব দেখা গিয়েছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এজন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। ঢাবির শিবির সভাপতি হিসেবে হঠাৎ প্রকাশ্যে আসায় এর তীব্র সমালোচনা করেছেন আমেরিকা প্রবাসী সাংবাদিক শাহেদ আলম। তিনি ফেসবুকে লেখেন, সাদিকের শিবিরের সভাপতি ঘোষণা নিয়ে আমার আপত্তি নেই। আপত্তি যে সে নিজের পরিচয় গোপন রেখে সাধারণ ছাত্রদের সাথে ও জনতার ঈমানের প্রতি বেইমানি করেছে। সমন্বয়করা অরাজনৈতিক জেনেই তাদের ডাকে সাড়া দিয়েছে সবাই, শিবিরের কারো ডাকে সাড়া দেয়নি। ছাত্রদের মধ্যে বাদবাকি কেউ শিবির থেকে থাকে তারাও ঘোষণা দিয়ে বের হয়ে যাক, অন্য দলের থাকলেও বের হয়ে যাক। এ ধরনের কাজ মোনাফেকি কাজ কারবার। সাদিক নিজে মোনাফেক, তার পরিচয় গোপন রেখে জামাত ও দল হিসেবে জাতির সাথে মোনাফেকি করেছে বলে আমি মনে করি। ফ্রান্সে থাকা মানবাধিকার কর্মী ডাক্তার পিনাকি ভট্টাচার্য বিষয়টি বেশ ইতিবাচক হিসেবেই দেখেছেন। ঢাবিতে শিবিরের রাজনীতি প্রকাশ্যে শুরু হলে বিরাজনীতিকরণের পরিকল্পনা ঠেকিয়ে দেয়া যাবে বলে মনে করেন তিনি। অন্যদিকে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন। কারণ প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ না পেয়েও সাদিক কায়েমের মতো একজন নেতা তৈরি করতে পেরেছে শিবির।